বেশ অনেকদিন পরে আপনাদের সাথে চলে এসেছি একটা ডেইলি ব্লগ শেয়ার করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই অ্যাম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। আপনারা সকলে কেমন আছেন? আমি তো ভালোই আছি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বেশ অনেক দিন ধরে গরুর মাংস আর মাখো মাখো খিচুড়ি খেতে মন চাচ্ছিল। যেইভাবে সেই কাজ, জামাই সকালে বাজার থেকে টাটকা টাটকা মাংস কিনে এনেছিল আর আমিও রান্না বান্না করতে চলে এসেছি। জানি মাংস সবাই রান্না করতে পারে, আমি কিন্তু আপনাদেরকে শেখাতে আসিনি। আজকে বাসায় মাংসটা রান্না হয়েছিল, এই জন্য ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটু তেল গরম করে নিয়ে আমি গোটা দারচিনি আর এলাচ একটু লালচে করে ভেজে নিয়ে এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি। তারপর পেঁয়াজগুলোকে খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে গোটা জিরা আর গোটা রসুন অ্যাড করেছি। আমি কিন্তু গরুর মাংস রান্নাতে বেশিরভাগ মশলাগুলো গোটা রাখার চেষ্টা করি, কারণ মাংসটা কষাতে কষাতে কিন্তু মশলাগুলো অলরেডি সব গলে যায়। যাই হোক, তারপর সমস্ত শুকনো উপকরণ দিয়ে আমি এখানে মাংস রান্না করার মশলাটা কষিয়ে নিব। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করেছি। আমি গরুর মাংস রান্না করার সময় সবসময় অল্প অল্প পানি দিয়ে একটু বেশিক্ষণ ধরে কষানোর চেষ্টা করি, তাহলে কিন্তু মাংসটার স্বাদ অনেক পরিমাণে বেড়ে যায়। যাই হোক, মাংসটা কষাতে কষাতে এদিকে আমার আদা পেস্ট শেষ হয়ে এসেছিল বলে বেশ কিছুটা আদা আমার শাশুড়ি ছুলে দিয়েছিল। আমি এখানে কুচি কুচি করে কেটে একটু ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এইটা আমার বেশ কয়েকদিন চলে যাবে। যাই হোক, আবারও মাংসের কাছে চলে এসেছি। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি এখানে গরম পানি দিয়ে অল্প অল্প করে মাংসগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। আচ্ছা, আমার কাছে আমার বাচ্চা আছে, যেহেতু ছোট বাচ্চা, ওর আওয়াজটা আপনারা প্লিজ ইগনোর করবেন। আই হোপ আমার মতো যারা নতুন মায়েরা আছেন তারা এই সমস্যাটা ফেস করতে পারবেন। যাই হোক, মাংসগুলো কিন্তু এদিকে রান্না করা হয়ে গিয়েছে। আমি এখানে খিচুড়ির জন্য চালগুলো আর ডালগুলো ধুয়ে নিব। আমি এখানে সাধারণ চালের মধ্যে একটু পোলাও চাল অ্যাড করেছি। এটা দিলে খিচুড়ি কিন্তু খেতে অনেক ভালো হয়। আর খিচুড়িটা ছিল মসুরির ডাল আর কলইয়ের ডালের। এই তো যেই সমস্ত উপকরণ দিয়ে খিচুড়িগুলো মাখতে হয়, আমি সবগুলো উপকরণ এখানে নিয়ে নিয়েছি। আর আমি সবসময় চেষ্টা করি খিচুড়িটা প্রেসার কুকারে রান্না করার। যেদিন থেকে আমি প্রেসার কুকারে খিচুড়ি রান্না খাওয়া শিখেছি, তারপর থেকে আমি কখনোই রাইস কুকার বা পাতিলে রান্না করিনি, কারণ এই প্রেসার কুকারে খিচুড়িটা রান্না করলে কিন্তু অনেক বেশি সফট এবং মজা হয়। যাই হোক, আমার মতো কে কে আপনারা প্রেসার কুকারে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে, মাংসটাও হয়ে গিয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। মাংসের কালার যেমন সুন্দর এসেছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এবং তার সাথে ছিল নরম নরম খিচুড়িটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনাদের কাদের কাদের কাছে এই কম্বিনেশনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি আর বেশি লং করছি না। এরকম ভিডিও কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বলে রাখি, আমার পেজটিতে আপনারা যারা নতুন আছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।